হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। এই ব্লগটা টোটালি আমার বার্থডের ব্লগ। আর এবারে বার্থডেতে আমি কি কি করলাম ওগুলাই তোমাদের সাথে শেয়ার করব। এই ফার্স্ট টাইম আমি আমার শ্বশুর বাড়িতে আমার বার্থডে সেলিব্রেশন করতেছি। প্রতিবার বার্থডেতে তো আমি আমার নিজের বাসায় ছিলাম, বাট এবার হচ্ছে আমার শ্বশুর বাসায়। সো এবারে বার্থডেটা একটু অন্যরকম। ফার্স্টে চলে গিয়েছিলাম আপুর বাসায় বার্থডের আগের দিন রাতে। আমার আদরের ভাগ্নিরা আমার জন্য একটা কেক নিয়ে আসছে, সো ওইটা কাটার জন্য গিয়েছিলাম। আর আমার প্রত্যেকটা স্পেশাল মোমেন্ট গুলোতে ওরা আমাকে উইশ করে থাকে, সো এই জন্য ওদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। কেক কাটার পর সবাই মিলে একসাথে খেলাম। দেন হচ্ছে আমার ভাগ্নি আমার জন্য একটা গিফট আনছে, ওইটা খুলে দেখতেছিলাম। আমার জন্য সুন্দর কিউট একটা কুর্তি নিয়ে আসছে, তো এইটা দেখে তো আমি অনেক বেশি হ্যাপি হয়ে গেছি। আর এটা অনেক সুন্দর ছিল, থ্যাংক ইউ। বাসায় আসলাম আর এখন আরেকটা কেক কাটবো। এইটা আমার হাজবেন্ড আমার জন্য নিয়ে আসছে। আমাকে তো আমার বার্থডে মাস আসার ফার্স্ট থেকে শুরু করছে যে এই তারিখে আমার বার্থডে। প্রত্যেকটা দিন হচ্ছে আমাকে মনে করাই দিত। 12টা বাজার আগে আমি 2টা কেক কেটে ফেলছি, কজ অনেক বাচ্চা কাচ্চা ছিল, সবাই ঘুমায় পড়বে। সবাই মিলে একসাথে মজা করে এনজয় করে কেকটা কাটতেছিলাম। আর এই পান্তান কেক তো অলওয়েজ আমার জামাই আনবে। বার্থডের দিন অ্যাজ ইউজুয়াল বাসায় ছিলাম সারাদিন। তো রাতে একটু বের হয়েছিলাম, কজ আমার হাজবেন্ড বলছে সে রাতে আমাকে ডিনার করাবে। তার যেহেতু অফিস ছিল, তো দিনের বেলা কোথাও যাওয়াটা ইম্পসিবল, এই জন্য রাতেই আমরা একটু সময় পাইছিলাম। আমরা ম্যাকপাইতে চলে গেলাম, কেননা ডিনারের জন্য এটা একটা ভালো অপশন। আর ওইখানে যাওয়ার পরে আমি আমার কাজিনদের সাথে কথা বলতেছিলাম। ওরাও অনেক বেশি আমাকে মিস করতেছিল, প্লাস উইশ করতেছিল, আর আমিও ওদেরকে অনেক বেশি মিস করতেছিলাম। আসলে বিয়ের পর সবকিছু অনেক বেশি চেঞ্জ হয়ে যায়। যেমন আগে বার্থডে সেলিব্রেশন করতাম নিজের বাসায়, এখন হচ্ছে শ্বশুর বাসায়। এরপর আমাদের খাবার চলে আসলো, আর আজকে হচ্ছে গ্রিল আর নান খাবো। আমার হাজবেন্ডের এটা অনেক পছন্দের, তো ভাবলাম যে এটাই খাই। খিচুড়ি আর বিরিয়ানি অনেক খাওয়া হয়েছে, বাট গ্রিল আর নানটা অনেকদিন যাবত খাওয়া হচ্ছিল না, এই জন্য ভাবলাম এটাই আজকে নেই। আমার যদিও গ্রিল আর নান খুব একটা পছন্দের না, আমার হচ্ছে এরকম শুকনো শুকনো খাবার একটু কম লাইক করি। বাট লাস্ট কয়েকটা বার বাইরে যে খাওয়া দাওয়া হয়েছে তখন শুধু রাইস আইটেমই খাওয়া হয়েছিল, এই জন্য ভাবলাম একটু চেঞ্জ করি। আমরা ফার্স্টে গ্রিল আর নান দিয়ে খাওয়ার পর ওদের এখান থেকে পরোটা অর্ডার করেছিলাম। আমার কাছে পরোটা দিয়ে হচ্ছে গ্রিল দিয়ে খেতে খুবই ভালো লাগে। ওদের পরোটা চা দিয়ে খেতে খুবই মজা লাগে, বাট আমাদের আজকে লাগ ভালো ছিল না, ওদের চাটা শেষ হয়ে যায়, সো এগুলাই খাওয়া লাগছে। খাবার দাবার প্রায় শেষ করে আমি হচ্ছে হাড্ডি চাবাচ্ছিলাম। আমার কাছে মাংসের থেকে হাড্ডি চাবাইতে খুবই মজা লাগে। তোমরা কে কে আমার মতো এরকম হাড্ডি পাগল আছো জানাবা। আমি খাওয়া দাওয়া অনেক আগে শেষ করে ফেলছি, আর আমার জামাই এখনো খাচ্ছে, সো আমি তাকে একটু জ্বালাচ্ছিলাম। আমার তাকে এভাবে জ্বালাইতে ভালোই লাগে। আমার যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে না, আমি জোর করে তাকে সবকিছু খাওয়াই। খাবার দাবার শেষ করে ভাবছিলাম একটু চা খাবো, বাট সেটা তো হলো না। পরে ভাবলাম যে একটা ডেজার্ট অর্ডার করি। আমরা একটা ডেজার্ট অর্ডার করেছিলাম, আর আমার জামাই সুযোগে গেমস খেলতেছে, সেই সুযোগ পেলে এটা করে। ডেজার্টের জন্য ওদের এখান থেকে ফালুদা নিয়েছিলাম। ওদের ফালুদাটা খেতেও খুব ভালো। এই তো এইভাবেই খাওয়া দাওয়া করতে করতে আমার বার্থডেটা শেষ হয়ে গেল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।